তোমরা যারা সামনে উপবিষ্ট রয়েছ, সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরাই হচ্ছ ভবিষ্যতের কাণ্ডারি, এটা মাথায় রেখো। কিন্তু একটি প্রশ্ন যদি আমরা করি, তোমরা কতটা প্রস্তুত রয়েছ, তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ, নিজেরা একটু চিন্তা করো। এই জুলাই আগস্টে এই যে মহান আত্মত্যাগের মাধ্যমে তোমাদেরই ভাই বোনেরা, তোমাদের বড়ও হতে পারে, তোমাদের ছোটও হতে পারে, তোমাদের পরিচিত আত্মীয় স্বজন, অপরিচিত, এদেশের আপামর তরুণ সমাজ, ছাত্র জনতা যেই আত্মত্যাগটি করেছে, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে বৈষম্যহীন দেশের স্বপ্ন নিয়ে তার আত্মত্যাগ করেছে, তাদের আত্মত্যাগ কি এমনি সাময়িক ক্ষণিকের কোনো আবেগ? তা তো নিশ্চয়ই না। নিশ্চয়ই এমন একটি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সেই আত্মত্যাগটি হয়েছে। এমন একটি বাংলাদেশ আমরা সবাই চাচ্ছি, যেই বাংলাদেশটি হবে বৈষম্যহীন এবং এই দেশের সরকার ব্যবস্থায় প্রশাসনের বিভিন্ন স্তরে জবাবদিহিতার বিষয়টি থাকবে, স্বচ্ছতার বিষয়টি থাকবে, দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণটি যেন থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো জিনিসকে যদি আমরা টেকসই করতে চাই, এই আন্দোলনের ফসলটিকে, এই অভ্যুত্থানের ফসলটিকে যদি আমরা ঘরে তুলতে চাই, আমাদের প্রত্যেকেরই যার যার ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। আমরা আজকে এই অবস্থানে এসেছি, যেটা সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেছেন, এমনি এমনি তো আসিনি। পড়াশোনা তো করতে হয়েছে, নিজেদেরকে প্রস্তুত করতে হয়েছে, একটা প্রতিযোগিতামূলক, ভীষণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ভেতর দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। এটা নিশ্চয়ই তোমরা কম বেশি বুঝো। এখন যতটা বুঝো, সামনের দিন আরো বেশি বুঝবে। যার যেটা প্রাপ্য সেটা তাকে না দেয়াটা হচ্ছে বৈষম্য। আবারও বলছি, যার যেটা প্রাপ্য সেটা তাকে না দেয়াটা হচ্ছে বৈষম্য। এখন আমি একটা জিনিস পাওয়ার জন্য সে যোগ্যতায় অর্জন করলাম না, আমি নিজেকে সেভাবে প্রস্তুতি করে তুললাম না, তাহলে আমি কিভাবে দাবি করি যে এই জিনিসটা আমার প্রাপ্য? কাজেই নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করে তুলতে হবে। সামনের বিশ্ব অনেক কঠিন, অনেক অনেক কঠিন। আমরা শুধু গ্যাজেট নির্ভর যদি হয়ে থাকি, শুধু মোবাইল নির্ভর যদি হয়ে থাকে, তাহলে কখনোই আমরা কিন্তু সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো না। শুধু পড়ালেখাই ইজ নট ইনাফ। পড়ালেখার পাশাপাশি কি করতে হবে? অবশ্যই যেন আমি একটা আদর্শ মানুষ হতে পারি, সেই জন্য নিজেকে গড়ে তুলতে হবে, সেই আঙ্গিকে নিজেকে প্রস্তুত করতে হবে। মানবিক যে মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেই প্রফেশনে যাও না কেন, তুমি সরকারি চাকরিতে আসো, বেসরকারি চাকরিতে যাও, তুমি বিভিন্ন প্রফেশনাল হও, তুমি কোনো টেকনিশিয়ান হও, যাই হও, টিচার হও, যে প্রফেশনে তুমি যাও না কেন, সবার আগে নিজেকে মানুষ হিসেবে, একজন আদর্শ নাগরিক হিসেবে, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ একজন নাগরিক হিসেবে মানবীয় মূল্যবোধ যেন তোমার ভেতর থাকে, সেইভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারো, তাহলে যে কোনো পরিবেশেই তুমি টিকে থাকতে পারবে। তা না হলে আমাদের যে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, বিশেষ করে তোমরা ছাত্ররা যেইভাবে আন্দোলনে সামিল হয়েছ, সেটা কিন্তু বৃথা যাবে। আমরা কেউ সেটা চাই না, কেউই চাই না। এত ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি, নতুন বাংলাদেশের চিন্তা করছি, সেখানে আমরা যারা শুধু প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করে, শুধু আমাদের কাজই যথেষ্ট না। আমাদের সবাইকে, তোমাদের সবাইকে যার যার মতো করে কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তোমরা সবাই আন্তরিকভাবে কাজ করবে, আন্তরিকভাবে মনোনিবেশ করবে নিজেদের পড়াশোনায় এবং নিজেদের সুকুমার যে বৃত্তিগুলো রয়েছে। আমরা এখানে, আমি জানি না তোমরা কতটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ভেতরে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছ, কত কালচারাল অ্যাক্টিভিটিসের ভেতরে তোমরা যাচ্ছ,
স্পোর্টসের ভেতরে তোমাদের ইনভলভমেন্ট কতটুকু। আমাদের সময় তো এগুলো ব্যাপক হারে ছিল। আমার বিশ্বাস শরীয়তপুর জেলাতেও এই কর্মকাণ্ডগুলো রয়েছে। এগুলোকে তোমরা আরো হৃদয়ে লালন করো, ধারণ করো। তোমরা সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করো, সমাজ সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করো। এগুলো করতে করতেই আমি জানি তোমরা কতজন ডিবেটিং করো, তোমরা কতজন মানে পাঠ্যক্রমের বাইরেও কিছু চর্চা অনুশীলন তোমরা করো। এইগুলো যখন করবে তখন আস্তে আস্তে এই যে নেতৃত্বের যে গুণ, এটা কিন্তু হুট করে একদিনে আসে না, এটা কিন্তু কখনো একদিনে আসে না, এটা মাথায় রাখতে হবে। এগুলোকে কাল্টিভেট করতে হয়, চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়, এবং এগুলো করার মাধ্যমেই তোমরা নিজেদেরকে শানিত করবে, নিজেদের মেধাকে আরো বেশি বিকশিত করবে, আরো বেশি প্রস্তুত হবে। একদিন তোমরাও কিন্তু আমাদের অবস্থানে আসবে, আমাদের চাইতেও অনেক বড় অবস্থানে যাবে। তোমাদের মাঝে কেউ কেউ, সবাই হয়তো যাবে না, কেউ কেউ যাবে। তারা যাবে খুব সহজেই বলা যায় যারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে তুলবে। আবেগের বশবর্তী হয়ে, ক্ষণিকের মোহে যখনই তোমরা বিপথে চলে যাবে, উচ্ছৃঙ্খল হবে, দেখবে হয়তো 2 বছর 3 বছর তোমরা মোটামুটি হয়তো নিজের মতো করে জীবন যাপন করতে পারবে। কিন্তু যখনই চাকরির বাজারে প্রবেশ করবে, যখনই তোমার বাবা মা বলবে যে উপার্জন করে নিয়ে আসো, কয়জন সেটার জন্য প্রস্তুত রয়েছে? এটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। এখনকার পৃথিবী কিন্তু এমন না শুধু ছেলেরা উপার্জন করবে, ছেলে মেয়ে সবার জন্যই কর্মসংস্থান অবারিত, সবার জন্যই উন্মুক্ত, সবার জন্য, সব প্রফেশনে কিন্তু ছেলেরা যেমন যাচ্ছে মেয়েরাও যাচ্ছে। ওভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে তোমাদের সবাইকে। তোমরাই এক সময় দেশটাকে লিড করবে, তাই তো? এখন যারা তোমরা অল্প বয়স পড়াশোনা করছো, তরুণ রয়েছ, 5 বছর পর তোমরাই কর্মক্ষেত্রে ঢুকবে, 10 বছর পর তোমরা আরো বড় পজিশনে যাবে, হয়তো 15-20 বছর পর এমপি মন্ত্রী অনেক কিছু হবে। তো তোমরা যদি ঠিক পথে না থাকো তাহলে রাষ্ট্রের ভবিষ্যৎটা কি হবে চিন্তা করে দেখো। কাজেই আমরা যা করব তোমাদের মঙ্গলের জন্যই করব, তোমাদেরকে নিয়েই করব, তোমাদেরকে সাথে নিয়েই করব।